আপনি কখনো ভেবেছেন সামান্য জেলিফিশও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিতে পারে? হ্যাঁ, শুনতে অবাক লাগলেও ফ্রান্সে ঠিক এমনটাই ঘটেছে। ফ্রান্সের উত্তরাঞ্চলের গ্রাবলিন পারমাণবিক কেন্দ্র দেশের অন্যতম বড় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। এখানে 6টি বিশাল চুল্লি প্রতিটি 900 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করে। কিন্তু হঠাৎ করেই এই বিদ্যুৎ কেন্দ্রের নাকের ডগায় এসে হাজির হলো এক অদ্ভুত অতিথি, এক বিশাল জেলিফিশের ঝাঁক। 11ই আগস্ট হাজার হাজার জেলিফিশ উত্তর সাগর থেকে সোজা গ্রাবলিন পারমাণবিক চুল্লির কুলিং সিস্টেমে ঢুকে পড়ে। ফ্রান্সের বিদ্যুৎ সংস্থা ইডিএফ জানায়, পারমাণবিক চুল্লি ঠান্ডা রাখার জন্য যে পানি ব্যবহার করা হয় সেই পানির মধ্যে জেলিফিশের বিশাল দল এমনভাবে ঢুকে পড়ে যে 4টি রিঅ্যাক্টরকে তৎক্ষণাৎ বন্ধ করতে বাধ্য হয়। বাকি দুটো রিঅ্যাক্টর তখন আগেই নির্ধারিত মেইনটেনেন্সে ছিল, ফলে পুরো কেন্দ্রই থেমে যায়। পারমাণবিক প্রযুক্তি বিশেষজ্ঞ এমানুয়েল গালিসে জানান, এটি প্রথম ঘটনা নয় যখন জেলিফিশ পারমাণবিক কেন্দ্রের কাজে বিঘ্ন ঘটিয়েছে। উদাহরণস্বরূপ 2011 সালে স্কটল্যান্ডের টর্নেস কেন্দ্রে একই ধরনের সমস্যা হয়েছিল, আর গ্রাবলিন কেন্দ্রেও 1993 সালে এমন সমস্যায় পড়েছিল। তবে তিনি বলেন ফ্রান্সের উত্তরে এমন ঘটনা বিরল। তিনি আরও বলেন এটি কোনো তুচ্ছ ঘটনা নয়, বিশেষ করে উত্তর সাগরে। সাধারণত বছরের এই সময়ে এখানকার পানি এতটা উষ্ণ হয় না যে জেলিফিশ এসব সাগরে এসে ভ্রমণ করবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ফ্রান্সের উত্তরে অবস্থিত এই কেন্দ্রটি দেশের অন্যতম বৃহৎ পারমাণবিক কেন্দ্র এবং এটিকে উত্তর সাগরের সঙ্গে যুক্ত একটি খাল থেকে পানি নিয়ে শীতল করা হয়। এই 6টি ইউনিট প্রত্যেকটি 900 মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপাদন করে, যার মোট পরিমাণ দাঁড়ায় 5.4 গিগাওয়াট। এই বন্ধ হয়ে যাওয়া ইডিএফ এর জন্য আর্থিক প্রভাব ফেলতে পারে, কারণ একটি রিঅ্যাক্টর একদিন বন্ধ থাকলে প্রায় 1 মিলিয়ন ইউরো ক্ষতি হয়। গালিসে আরও বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ভবিষ্যতে সমুদ্রের ঠান্ডা পানির কাছাকাছি অবস্থিত অন্যান্য পারমাণবিক কেন্দ্রে এমন পরিস্থিতি আরও বেশি ঘটতে পারে। তিনি বলেন, সত্যি বলতে কয়েক দশক আগে উত্তর সাগরে জেলিফিশ দেখায় আমরা অভ্যস্ত ছিলাম না, কিন্তু বৈশ্বিক উষ্ণায়নের কারণে ঠান্ডা সমুদ্রেও জেলিফিশের সংখ্যা বাড়তে পারে।